হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘর। আমি ফরিদপুর থেকে আবিদা বলছি। দেশ ও দেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তেলে ভাজা পিঠা বা পোয়া পিঠার একটি রেসিপি। তো এই পোয়া পিঠা কিন্তু অনেকভাবে বানানো যায়। তো আমি আজকে কিভাবে সাধারণ সিম্পলভাবে পোয়া পিঠা রেসিপিটি তৈরি করলাম, তো সেই রেসিপিটি বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই বৃষ্টির দিনে কিন্তু ভাজা পাকান পিঠা সবারই খেতে ভালো লাগে। তো আজকে আমি পোয়া পিঠা বানিয়ে নিয়েছি কিভাবে, বন্ধুরা চলো দেখে নাও। এই তো পোয়া পিঠা বানানোর জন্য প্রথমেই আমি একটা বলে নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়া। আর চাউলের গুঁড়াটা আমি নিচ্ছি 2 কাপ পরিমাণ। দুই কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি, শুকনো চাউলের গুঁড়া। এখন দিয়ে দেব 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি মিষ্টির স্বাদটা ব্যালেন্সের জন্য দিয়ে দেব সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। আর আজকে আমি পোয়া পিঠাটা বানাবো চিনি দিয়ে। পোয়া পিঠা কিন্তু খেজুরের গুড় দিয়েও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো আজকে খেজুরের গুড় আমার হাতের কাছে নেই, আমি চিনি দিয়েই এই ভাজা পিঠার রেসিপিটি আজকে বানিয়ে নেব। তো প্রথমেই আমি একটু হ্যান্ড উইচ দিয়ে ভিতর দিয়ে একটু সমস্ত উপকরণ নেড়ে দিচ্ছি। আর এখন আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিব অল্প অল্প করে। তো পানিটা দিয়ে আমি হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর পানিটা আমি প্রথমে কম করে দিয়েছি, তারপরে লাগলে আবার আরও পানি অ্যাড করব। পানির পরিবর্তে এটা কিন্তু দুধ দিয়েও গুলিয়ে নেওয়া যায়। তো আজকে আমি পানি দিয়েই ভাজা পিঠার এই বেটারটি গুলিয়ে নেব। তো আরও কিছুটা পানির ভিতরে আমার লাগবে, তো আমি কিছু পানি অ্যাড করে দিয়ে আবারও হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন হ্যান্ড উইচটি রেখে আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নেব, কারণ হ্যান্ড উইচের সাহায্যে বেটারটা একদম পারফেক্টভাবে মাখানো যাচ্ছে না। তো আমি এই তো হাত দিয়ে মেখে নিয়েছি। এখন চামচ দিয়ে আমি একটু বেটারের ঘনত্বটা দেখে নিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা। আর এদিকে আমি কিন্তু গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন একটা পিঠে আমি দিয়ে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা কিন্তু অনেক বেশি গরম হয়ে গিয়েছে। তো এই তো পিঠাটা আমি দেওয়ার সঙ্গেই কিন্তু লাল হয়ে গিয়েছে, তো তুলে নিয়েছি। এখন আর একটি পিঠাও আমি তেলের উপরে দিচ্ছি। আর দেখেন তেলের উপরে পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে। আর এই তো আমি ছাঁকনির সাহায্যে উল্টিয়ে তারপরে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পিঠেই আমি তৈরি করে নেব। এই তো আর একটি পিঠাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এভাবে করে যদি সাইড থেকে একটু তেল উঠিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পিঠাটা কিন্তু আরও বেশি ফুলে ওঠে আর সুন্দর মতো হয়। আর মাঝখানে আমি একটু ছিদ্রি করে দিচ্ছি একটা কাঠির সাহায্যে। তো ছিদ্রি করে একটু উল্টিয়ে দিব। আর এই ভিতরটা একটু ছিদ্রি করে দেওয়ার কারণ হচ্ছে ভিতরে যাতে কোনো রকম দলা বা কাঁচা না থাকে। তো ছোটোবেলায় যখন এই পিঠাগুলো আমার নানু বানাইতো, আমরা
যাইতাম নানুর বাসায় বেড়াইতে, নানু বাসায় মামি বানাইতো পিঠাগুলো, তখন আর কি পিঠাগুলো যদি না ফুলতো তখন বলতো যে ঘরের পিছনে মরা ব্যাঙ ফুটলে উঠেছে, দেখে আসো। এই কথা বললে নাকি পিঠাগুলো, এই ভাজা পিঠা ফুলে ওঠে। তো আমরা ভাবতাম সত্যিই, আমরা দেখতে চলে যেতাম ঘরের পিছনে। তো এই তো পিঠা বানাতে গিয়ে আমার সেই ছোটোবেলার স্মৃতি, যেটা আমার নানুরা বলতো, সে কথাটাই কিন্তু আজ মনে পড়ে গেল। তো এই তো মাশাল্লাহ আমার পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিল, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করো আর ফুল ওয়াচ করো ভিডিওটি, আর কমেন্টের মাধ্যমে জানিও আমার এই পোয়া পিঠা রেসিপিটি কেমন হলো। বন্ধুরা, আজকের মতো নিচ্ছি বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।